আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, এই ভিডিও ফুটেজটুকু গতকাল ধারণকৃত। গতকাল 6ই জানুয়ারি 2025 আমার মেয়ে সারিকাকে উদ্ধার করার জন্য আদালতের নির্ধারিত একটা তারিখ ছিল, তাই একটু আদালতে গেছিলাম। তো সেখানে যাওয়ার পর দেখলাম আইনজীবী সমিতির পক্ষ থেকে এখানে বছরের প্রথম মানে শীতের পিঠার উৎসব চলতেছে, পিঠা মেলা। তো সেখানে একটু ক্যামেরাটা চালু করছিলাম, কিন্তু গতকাল আর কোনো কিছু ভিডিও করা হয় নাই, বা আদালত চত্বরে যেহেতু ভিডিও করা নিষেধ, তো সেখানে তো আর ভিডিও করি না। সবসময় আমি সামনে যে রাজবাড়ির যে পুকুর ঘাট, সেখানে গিয়ে একটু ভিডিও করে আপনাদেরকে আপডেটগুলো জানাই। কিন্তু গতকাল আদালতে যা কিছু ঘটে গেছে সেগুলোর জন্য মনটা খুবই খারাপ। আমি খুবই কষ্ট পাইছি, যার ফলে রাগে কষ্টে কোনো কিছু আর ভিডিও করা হয় নাই, বা বাড়িতে এসেও মেজাজ খারাপ, মন খারাপ, শরীর খারাপ, সব মিলিয়ে গতকাল কোনো ভিডিও করতে ইচ্ছা করে নাই। তো এই ভিডিওটুকু যেহেতু করে রাখছিলাম, এখন মোবাইল থেকে ডিলিট করে দিব। তো কি কি ভিডিও করছি সেটা এখন এখানে আপলোড করে ভিডিওটুকু ডিলিট করে দিব। তবে আদালতের আপডেটগুলো আমি আমার মেইন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলে বলার চেষ্টা করব। তো আপনারা সবাই আমার সেই চ্যানেলে অবশ্যই চোখ রাখার চেষ্টা করবেন, সেখানে আপনারা সব আপডেট জানতে পারবেন। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে গতকাল অনেক দিন পর সারিকা আদালতে আসছিল। প্রায় 4 বছর পর সারিকা আসছিল। প্রথমে আরও একটা যে মামলা করছিলাম, সেই মামলার কাজে একবার সারিকাকে আদালতে আসতে হয়েছিল। এরপরে 4 বছর পর গতকাল সারিকা আদালতে আসছে। তো কি কি হয়েছে, কি কি ঘটছে, সব কিছুই বিস্তারিত আমার মেন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সেই ভিডিও থেকে সব কিছু জেনে নিতে পারবেন, আর মন খারাপের কারণগুলো সেখানে ব্যাখ্যা করব। তো আপাতত আপনারা এই ভিডিওটা উপভোগ করুন, আমি একটু পরে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। টানে যেমন নদী ছোটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। সেখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। লা 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 লা। থ্যাংক ইউ। বলে রে গলবারি বালা নয় আমার, আলোকে বলে বলে রে গলবারি বালা নয় আমার। কি ঘর বানাবো আমি সুন্দর মাজার, লোকে বলে বলে রে গলবারি বালা নয় আমার। লোকে বলে বলে রে গলবারি বালা নয় আমার।
করে লই আরে কয়দিনে থাকবো আর আরে কয়দিনে থাকবো আর কি ঘর বানাইছে আল্লাহ চন্দ্র মাজা আল্লাহ ঘর বানায়া কয়দিন থাকবো আর হাইরে কয়দিন থাকবো আর মালা কইরা ঘর বানায়া কয়দিন থাকবো আর হাইরে কয়দিন থাকবো আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চোলা আমার লোকে বলে ও বলে রে গরবারি বালা নয়া মা লোকে বলে ও বলে রে গরবারি বালা নয়া মা রাজা গর্বনা বান্ধে হাইরে গর্বনা বান্ধে কোথায় নিয়া রাখবো আল্লাহ তার লাগিয়া কান্দে লোকে বলে ও বলে রে গর্বারি বালা না আমার লোকে বলে ও বলে রে গর্বারি বালা না আমার কি ঘর বানাবো আমি সুন্দর মাজার লোকে বলে ও বলে রে গরবালি বালা নাই আমার লোকে বলে ও বলে রে গরবালি বালা নাই আমার এই ছোট মোটো উকিল এদিকে চাও তোমার ভিডিও করি পিঠা খাইলে আমি আওয়ার আগে সব খাই শেষ করে লাইছ কয়দিন চলবো মানে কয়দিন চলবো উৎসব না আজকেই শেষ জনপ্রিয়তা বেশি কালকাও করেন তো খালি কেক এটাই শেষ সমস্যা নেই সব স্টল খালি হয়ে গেছে এইগুলো খালি হয়ে গেছে আমার আদালতের কার্যক্রমের আগে এখানে পিঠা উৎসবে মানে যে ইয়ে চলতেছে মানে আনন্দ ফুর্তি মৌজ মাস্তি এগুলো একটু ভিডিও করতেছি আর কি তারপরে আপনাদেরকে আজকে আদালতে কি হইলো না হইলো এগুলো আপডেট দিব তো এখানে ফল মাখা আনারস পেয়ারা ঝালমুড়ি এগুলো আছে শসা তোমার হৃদয় প্রান্তে আমার গানে সুরগুলিও তোমার হৃদয় প্রান্তে 2020 সালে আমি রজনী বা 2021 সালে মানে শাড়িকা যেদিন প্রথম কোর্টে আসছিল এই জায়গাটাতে তবলা বাজাইতেছে গান গাচ্ছে ওই জায়গাটাতে শাড়িকা ছিল এই জায়গাটার মধ্যে মানে আমি দাঁড়িয়েছিলাম শাড়িকারা এই দিক দিয়ে আসতেছিলাম পরে কথা বলবো হ্যাঁ এসেছি তোমার ভাবনা কল্পলুতে আমি বিরহে যুগে যুগে জীবন প্রবাহে ছাড়াই আমি সুরভি আমি বিরহে মিলন মালিকা যদি তারা হয়ে ফোটে সন্ধ্যার ঘন আকাশে
মিলন মালিকা যদি তারা হয়ে ফোটে সন্ধ্যার ঘন আকাশে আমি নির্হারা চাঁদ রাতে শিউলি নির্হারা চাঁদ রাতে শিউলি আলো ধরাতে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত পেরিয়ে এবার তোমার দুয়ারে এসেছি আমি বসন্ত হয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাড়ির পাশে নতুন সরিষা ক্ষেত হয়েছে। সরিষা ক্ষেত দেখার জন্য আগে আমরা দূর দূরান্তে যাইতাম, দূর দূরান্তে বেড়াইতে গেলে সরিষা ক্ষেত দেখলে সেখানে দাঁড়িয়ে পড়তাম। এখন একদম ঘরের পাশেই মানে সরিষা ক্ষেত লাগাইছে। এবার ওই যে আমাদের বাড়িটা ভিডিও করা হয়েছে, বাড়িটা দেখাও, এবার ঘুরাও। তো মানে লাগাইছে কতদিন হয়েছে? মাসখানে কইব নাকি আরো বেশি হবে, 1.5 মাস 2 মাসের মতো হবে। বলতেছে ফাইনালি শুরু, ফাইনালি আমাদের ভিডিও শুরু হয়ে গেছে। ও ফাইনালি রিদামণি ছবি তোলার পোজ দিয়ে রাখছে, ঠিক আছে, ভি মোড দিয়ে রাখছে। তো ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখাও যে কত সুন্দর লাগতেছে চারিদিকে। এগুলা পানির অভাবে একটু কম হয়েছে, এইবারই প্রথম করছে, ঠিক আছে। পানির অভাবে কিছু কিছু জায়গায় একটু একটু মাইল গেছে, গ্যাপ গেছে। এই যে দুই কাওয়া মানে মিছিল শুরু করছে, ঠিক আছে। তো আমি কথা বলবো না তাদের কথা শোনাবো, না পিছনের যে আগলা সাংবাদিকরা আছে তাদের কথা শোনাবো? তো ওই যে ছাগল নিয়ে একজন আসতেছে, ওইটাও গ্রামের প্রাকৃতিক দৃশ্য, ওইগুলো ভিডিও করো। রাম ছাগল, ওই যে আরো ফাইনালি শুরু। তুমি সম্পূর্ণ কাজটা দেখাইছো। এই ছাগলটা কাছে থেকে ভিডিও করো, ওই যে পিছন থেকে যাইতেছে গাছ। আচ্ছা, তোমরা আজকে দুইজনে স্কুলে কি কি শিক্ষা আসছো বলো? তারা দুজন হচ্ছে বাড়ির খেলার সাথী, ঠিক আছে। এখন এতদিন পর্যন্ত একসাথে খেলাধুলা করছে, মানে রিদা তার সাথে 3 মাসের বড়। তো রিদাকে দিয়ে দিছি নার্সারিতে, সে ভর্তি হয়েছে প্লেতে। এখন তো সে তো আর প্লে শ্রেণীতে থাকে না, সে শুধু নার্সারিতে রিদার সাথে গিয়ে বসে পড়ে। আম্মু তুমি কি শিখছো স্কুলে? দুইয়ের নামটা বলো তো। 2 একে 3 দোকানে 6, 4 দোকানে 5 দোকানে 6 দোকানে 7 দোকানে 8 দোকানে 9 দোকানে 10 দোকানে। মাশাআল্লাহ, আজকে রিদা ইংরেজি ম্যাডামের কাছ থেকে A+ পেয়েছে। আর কোন ম্যাডামের কাছ থেকে ভেরি গুড পাইছে? স্যার অঙ্ক স্যার, অঙ্ক স্যারের কাছ থেকে ভেরি গুড পাইছে। আরবিটা আমরা বাসায় তেমন একটা পড়াই নাই, মানে আরবিটাতে এখনো একটু পিছিয়ে আছে। আরবিটা এখন শুধু বলা শিখতেছে, লিখতে পারে না। তো আরবিটা লেখানো শিখাইতে হবে। তো পুরোটা ক্ষেত জুড়ে যদি সরিষা ক্ষেত হইতো, ওইগুলো ধান ক্ষেত লাগাচ্ছে। এটাও সরিষা কেটে ফেলার পরে আবার ধান ক্ষেত লাগাবে, মানে এটা মূলত ধান ক্ষেতই। আচ্ছা, মিনহাজদের বাড়িটা দেখাবে, সমস্যা নেই। তো আগে আমাদের কথাবার্তা শেষ হয়নি, ফাইনালি তাদের কথাবার্তা শুরু হয়ে গেছে। আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে আইসা পড়ছে, ঠিক আছে। তো আমাদের বাড়ির পাশে সরিষা ক্ষেত আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রিদার আম্মু আমাকে কয়েকদিন আগে একটু পাগল বানিয়ে ফেলছিল বাজার থেকে তাকে সরিষা ফুল এনে দেওয়ার জন্য। মানে একজন সরিষা ফুলের বড়া খাওয়াইছে তাকে, তার কাছে খুব মজা লাগছে, বলতেছে সরিষা ফুল। কি হয়েছে মামুনি? এই যে ফুল কেটে ফেলছে। হাই রে, দুঃখে ভালো লাগে না, আরেকটা নে, আর কিছু কইস না। তাও
আচ্ছা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ইয়ে আসছে, ওই যে সুবর্ণা চলে আসছে। আম্মু ইয়ে করে না তো, হৃদার আম্মু এই যে ফুলগুলোর জন্য মানে ইয়ে করছিল, তো এখন বাড়ির পাশেই হয়েছে, মাঝে মাঝে চেয়েতে নিয়ে নেওয়া যাবে। আম্মু এই যে এখানে আছে, আরো দিব তোমাকে। ইয়ে করে না, ভিডিওটা বন্ধ করে তোমাকে আরো অনেকগুলো ফুললা আমি তোমাকে দিব। রান্না করে না সুনামা, সুনামা। আচ্ছা আচ্ছা, তোমাকে 2টা ফুললা আমি দিব। মানুষ পচা বলবে, ভিডিও ক্যামেরা চালু তো। আর মিনহাজ তুমি এটা ধরবা না। এই যে রিদাকে আমি 2টা ফুললা দিব। আচ্ছা চলো আমরা যাই। আচ্ছা ভিউয়ার্স, আপাতত এখান থেকে ক্যামেরা বন্ধ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মানে কি কেসর মেসরে ইয়ে হয় না তো। ওকে, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজ বলে দাও। তুমি তুলে ফেলছো একা একা, তুমি একা একা তুলে ফেলছো। দুষ্টুটা, চলো খেতলা দেখার আগে আমরা খালি ভাগি। মাঝখানে মাঝখানে কিছু মানে ইয়ে পড়ে নাই মনে হয়, যে কি বলবো, বীজ মনে হয় ঠিক মতো দেওয়া হয় নাই। তাছাড়া যে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য পানি মানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে পারেনি আর কি। এমনিতে এই বাড়িতে মোটর আছে, কিন্তু এতদিন ধান ক্ষেতগুলো এই বাড়ির মানুষরা করতো, তাদের নিজস্ব মোটর দিয়ে পানি দিত। আর ওইখানে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, এখন এটা দোকান করে ফেলছে। ওইখানে আগে একটা ইয়ে ছিল, ডিপ টিউবওয়েল ছিল আর কি, এই সব ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য। তো ওইটা এখন তুলে ফেলছে গত 1-2 বছর ধরে। ওই ডিপ টিউবওয়েলটা মানে খুলে ফেলা হয়েছে। সে মানে লস, তেলের দাম যেভাবে বৃদ্ধি পাইছে, এই সেই মানে সারা বছর তেল দিয়ে ইয়ে করে মানে পোষায় না তার, এই জন্য। তো এখন এবারে যে পানির অভাবে আর কি যতটুকু পারছে ততটুকু ইয়ে করছে। পানির অভাবেই মনে হয় এবার ধান ক্ষেতটা করে নাই। তো মানে 1 সিজন করছে, অন্যান্যবার 2বার করা হইতো, 2 ফসল হইতো এটাতে। এবার 1বার ধান করছে, আরেকবার এই যে সরিষা ক্ষেতটা করলো। ওইদিকে আবার কিভাবে পানি আসছে বুঝতে পারলাম না। অন্য কোনো মানে উপায়ে হয়তো বা পানির ব্যবস্থা করছে, যেহেতু এদিকে ডিপ টিউবওয়েল এখন আর নাই। কোনো না কোনো ইয়েতে তো পানি আসছে। এগুলো তো আর বৃষ্টির পানি না, কারণ এখন তো আর বৃষ্টির সিজন না। তো আচ্ছা, যাই হোক, আমাদের বাড়ির সামনে এইসব জায়গাগুলো এখনো খোলামেলা আছে। কয়েক বছর পরে হয়তো বা এইগুলো বাড়িঘর হয়ে যাবে, এইগুলো আর ফাঁকা থাকবে না। তো ওইখান থেকে ওই যে আমার সেজু ভাইয়ের বাড়িটাও দেখা যাচ্ছে। তো সেজু ভাই কিছুদিন আগে হঠাৎ খুবই অসুস্থ হয়ে গেছিল, তার হার্টে রিং পরাইতে হয়েছে 2টা। হঠাৎ করে তো এরকম অবস্থা হয়ে গেছিল যে ভাবি, আম্মা, তারা যে বাঁচার আশা ছেড়েই দিছিল, মনে করতেছিল যে আমার বড় ভাইয়ের বড় ধরনের কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সেটা এখানে বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলা সবাইকে হায়াত দারাজ করুক, অনেক হায়াত দান করুক। তো পরে আমাদেরকে ফোন দেওয়া হলো যে তাড়াতাড়ি চলে আয়। তো এই বাড়ি থেকে আমরা যাইতে যাইতে মানে তাড়াতাড়ি চলে গেছি আর কি। তো তারপর ডাক্তারকে ফোন দেওয়ার পরে তার বন্ধু ডাক্তার পলাশ ভাই সাথে সাথেই চলে আসছে। আসার পরে পলাশ ভাই নিজেই মানে গাড়ি ড্রাইভ করে, ড্রাইভারের জন্য অপেক্ষা না করে সোজাসুজি ঢাকা নিয়ে চলে গেছিল। তো ঢাকা সেখানে ল্যাবে ভর্তি করানোর পরে সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করে হার্টে ব্লক ধরা পড়ার পরে সাথে সাথে রিং পরিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, ক্ষেতগুলো আরও একটু বড় হইলে, মানে সরিষাগুলো বড় হইলে আরও সুন্দর লাগবে। মানে পুরো জায়গা জুড়ে যদি এগুলো হইতো, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নাই। আমার আম্মুটা ঘরে থাকতেই চায় না। এখন একটু সুযোগ পাইছে যে আমি এখনো আছি, তার আম্মু ঘরে চলে যাওয়ার পরেও এই যে সে আবার আমার কাছে চলে আসছে। আমার দুষ্টু সোনামণিটা বাবার কাছে চলে আসছে। তুমি হাঁ করতে করতে আসছো কেন? হাঁ করেছিলা কেন বলো তো? ওই দুষ্টু মামনি।
চল আরেকটু এই তো পরে যাইতাছিলা তুমি। এখন চল আরেকটু ভিডিও বানাই। বানাও, তুমি বলো কি ভিডিও বানাবো বলো। আজকে চল আবার ফুল ভিডিও বানাই। আবার ফুল ভিডিও বানাবো? আগে কি হাফ ভিডিও বানাইছি? আগে তো হাফ ভিডিও বানাইছই। না, আগেরটাও ফুল ভিডিও বানাইছি। আরেকটা হাফ ভিডিও বানাও। আরেকটা কিভাবে বানাবো? বানাচ্ছি তো। ঠিক আছে, শুধু আজকের মতো শুধু আজকের মতো শুরু। লেটস প্লে, লেটস স্টার্ট। লেটস প্লে, লেটস স্টার্ট। বাবা আমি ফুল নিয়ে দাঁড়ায় থাকলে কি প্রবলেম হবে? তুমি ফুল নিয়ে দাঁড়ায় থাকলে মনে হবে ছোট একটা গ্রামের মেয়ে ফুল নিয়ে মানে সরিষা ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে, এমনটা মনে হবে। হ্যাঁ, আগে ছবিটা তো দেখাও। আগে ছবিটা দেখাবো? আগের ছবিটা দেখানো যাবে না, আগে ছবিগুলো তুলে নেই, তারপরে না দেখাইতে হবে। আগে তোলা শেষ হইলে তারপরে তোমাকে দেখাবো। আরে মিনাস আমি তো ভিডিও বানাইতাছি। এই সুপটাক সুপটাক। আরে মিনাস, রিদা তো ভিডিও বানাইতেছে, চুপ থাক চুপ থাক। শীত পড়ে গেছে না মামনি? তোমার শীতের কাপড় পরতে হবে না? ওই বাবা কি পড়ে গেছে দেখছি। হ্যাঁ, শীত তো পড়ে গেছে, শীতের কাপড় বানাইতে হবে না? কাপড় পরতে হবে না? হ্যাঁ মামনি, ভালোই আছো? হ্যাঁ ভালো। স্টার্ট। লেটস স্টার্ট। লেটস স্টার্ট। আমার মেয়ে আপনাদের কলেজে যাওয়ার আগ পর্যন্ত আপনার কলেজে সারি থাকবো। আর কয় বছর আছে চাকরি? ও তাইলে আর কইতে, ততদিনে হাই স্কুলে যাইব। আম্মু ওকে, বাই বাই, টাটা। বাই বাই টাটা। এখন চলো ছবিটা দেখাও। ভিউয়ার্স, সূর্যটাকে একটু ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু সূর্যটা খালি চোখে যে এরকম সুন্দর দেখা যাচ্ছে, একদম লাল একটা বলের মতো, ক্যামেরা দিয়ে মানে ওই রকম মানে ইয়েটা দেখা যাচ্ছে না। তো এরপরেও মানে গতকালকে এই জায়গাটাতে যে সরিষা ক্ষেতের একটু ভিডিও করছিলাম, তো তখন সূর্য ছিল না, মানে গতকাল আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল, মানে মোটামুটি তো অনেক দিন পরে সূর্যের দেখা পাইলাম। অবশ্য 2 দিন ধরে একটু রৌদ্র উঠতেছে, কিন্তু এরপরেও গতকাল আরও আগে থাকতে মানে সূর্যের দেখা সাক্ষাৎ মিলে নাই, মানে সূর্য চলে গেছিল। এই রকম রক্তিম সূর্যটা পশ্চিম দিগন্তে ছিল না। তো আচ্ছা, যাই হোক, এই সূর্যটা দেখানোর জন্যই মানে সিনারিটা দেখানোর জন্য ক্যামেরাটা চালু করছিলাম। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা এই ভিডিওটি উপভোগ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।